সব থেকে সুরক্ষায় থাকে পৃথিবীর দুটো নেতা, রাষ্ট্রপ্রধান, একটা আমেরিকার আর একটা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, আর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে যে গাড়িটাই চাপে ডোনাল্ড ট্রাম্প, সেই গাড়িটার বাজার মূল্য ভারতের মার্কেটে 1000 কোটি টাকারও বেশি দাম। আমার গাড়িটার মতনই 4 হুইলার, তাহলে এত দাম কেন? এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি করা হয়েছে, মিসাইল মারলে লাগবে না। তাকে যদি মিসাইল ইউজ করা হয়, ড্রোন মারা হয়, কাজ হবে না। বোম বারুদ মেরে দিলে কিচ্ছু হবে না। পরমাণু হামলা হয়ে গেলে প্রেসিডেন্ট গাড়ির ভেতরে বসে থাকবে, এতটুকু টাচ করবে না। তার কাছে 0 পয়েন্ট থেকে যদি AK-47 দ্বারা গুলি করা হয়, কাঁচে একটা স্কেচ মানে দাগ পড়বে না। প্রেসিডেন্ট বসে থাকবে, তার রক্তর যদি প্রয়োজন পড়ে, খালি ছুঁচটা গেঁথে দিবে, অটোমেটিক রক্ত শরীরে প্রবেশ করবে। রক্ত পর্যন্ত প্রেসিডেন্টের গ্রুপের রক্ত রাখা আছে। গাড়ির যে ড্রাইভার, গাড়িটা এত অস্ত্রলেস আছে, 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা গাড়ির ভেতরে বসে যুদ্ধ করতে পারবে সুইচের মাধ্যমে। সামনে যারা থাকবে গুঁড়িয়ে যাবে, সব সামনেওয়ালাকে গুঁড়িয়ে দিবে। কয়েকটা মিসাইল লেস আছে, সেই মিসাইলগুলো যেসে নয়, সব ব্লাস্টিক মিসাইল লাগানো আছে। ব্লাস্টিক মিসাইল মানে জানেন, এই খালি গাজলে যদি একটা ফেলে দেয়, গোটা গাজলটা ধ্বংস করে দিবে ব্লাস্টিক মিসাইল। এরকম গাড়িতে বসে থাকে। এখন আপনি আমি বলবো, তাইলে সব থেকে সুরক্ষায় যখন থাকে, তাইলে আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছে পাওয়ারফুল। আল্লাহর কসম, তারপরও আমার আল্লাহর কাছে দুর্বল। যদি বলেন কেমন করে, এত পাওয়ার থাকার পরও এত দামি গাড়িতে চেপে থাকবে। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন, মালাকুল মউত এলে কারো বাপের ক্ষমতা আটকিয়ে দেবে? জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, পৃথিবীর যতগুলো শক্তিশালী দেখছেন, আমার আল্লাহর কাছে আল্লাহর কসম দুর্বল। আল্লাহ কোরআনে হক কথা বলেছেন, সত্য বলেছেন। কোরআন সত্য কিতাব, আসমানি কিতাব। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুয়া, আমি মানুষকে অসহায় আর দুর্বল সৃষ্টি করেছি। একটা মানুষও পৃথিবীর সবল নয়। অর্থাৎ জমিনে অহংকার করার কোনো রাস্তা আপনার আমার নেই। এখন এই মাঠে ঘুরলে একটা দুটো ঘাস আছে না নেই? আছে। কোরআন শুনেলেন, আপনার গায়ে লোম ঠাড়ো হয়ে যাবে, চোখ দিয়ে পানি আসবে যদি আল্লাহকে ভয় করেন। এই যে সাজানো গুছানো দুনিয়া দেখছেন, পাহাড় পর্বত, নদ নদী নালা, ফল ফ্রুট, গাড়ি বাড়ি ইত্যাদি ইত্যাদি, আল্লাহ কোরআনে সূরা কাহাফে তার পরের আয়াতে সাবধান বাণী দিয়েছেন। শুধু যে মানুষ মারা যাচ্ছে, প্রাণী মারা যাচ্ছে, গাছ মারা যাচ্ছে না, কোরআন বলছে ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। তার মানে কোরআন বলছে কিয়ামতের আগে এই পৃথিবীটা এমন ভাবে ধ্বংস করব, সুরুজা মানে একটা ঘাস পর্যন্ত পৃথিবীতে থাকবে না, কীট পতঙ্গ থাকবে না, শুধু জমিনটা থাকবে না, পাহাড় পর্বত নদ নদী নালা। আর এর ব্যাখ্যা বিশ্লেষণে মুফাসসিরিনরা লিখছেন, ওই দিনটার নামই হচ্ছে বিচারের দিবস। আল্লাহ লেবেল করে দিবেন গোটা পৃথিবীকে। দরিয়া থাকবে না, সমুদ্র থাকবে না, নদ নদী থাকবে না, পাহাড় পর্বত থাকবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে, শুধু মানুষ নয়, আল্লাহ গোটা পৃথিবীকে বিনাশ করবেন বিচারের দিবসে। কেউ অবিশ্বাস করলে সে নাস্তিক, সে বেঈমান, তাতে আমাদের কোনো যায় আসে না, আল্লাহর কোনো যায় আসে না। আল্লাহর কসমকে বলছে, আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীর মানুষকে বলে দাও হে নবী, তারা আমার কাছে সিজদা করুক আর না করুক, তাদের ছায়াগুলো 24 ঘন্টা আমাকে সিজদা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। ছায়া, আমাদের ছায়া পড়ে না? পড়ে না। আমি এখন বসে আছি, এই দেখেন আমার হাতের ছায়া পড়বে, শরীরের ছায়া পড়বে, আলো পেলে, চন্দ্র পেলে, সূর্যর আলো পেলে, এই ছায়াগুলো 24 ঘন্টা আল্লাহকে সিজদা করে। তাহলে তুমি অহংকার কিসের করো? যারা নাস্তিক তাদেরকে বলো, তোমাদের বাপের হিম্মত থাকলে ছায়াগুলোকে দাঁড় করো। আমি তো এখন ফোন নম্বর খুঁজে বেড়াচ্ছি, কার? তসলিমা নাসরিনের।
আসাদ নূরের, তাদেরকে একটা প্রশ্ন করব, ওটা পরে বলছি, এখন তো আমি বক্তব্য শুরু করিনি। এখন আর একটা কথা শুনেলেন, যারা নিজেদিকে পাওয়ারফুল বলছে, আমি গাড়িতে আস্তে আস্তে প্রায় আমি খবর দেখি দেশ বিদেশের, কারা আমার জন্য কি বলছে, আপনাদের জন্য কি বলছে, কোরআনের জন্য কি বলছে, দেশ দশের জন্য কি বলছে। আমি একটা খবর দেখলাম, দেখে দুঃখ লাগলো। যেহেতু ইসলাম শিখিয়েছে সকলের মঙ্গল কামনা কর, শুধু আমাদের মুসলমানের নয়, সকলের, যারা অসহায় তাদের পাশে দাঁড়াও। আমি দেখলাম ডিস্ট্রিক্টটার নাম পুরুলিয়া, সেখানকার কিছু আদিবাসী মা বোন ভাই তারা কাঁদছে রাস্তায় দাঁড়িয়ে। কেন? যে আমাদের পাশে কেউ নেই, আমাদের বাপ দাদুর নাম এসআইয়ের কাগজে নেই, আমাদিকে বলেছে তোমরা এই দেশের নও। কিন্তু আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম দেশের সরকারকে, ভোট কমিশনারকে আমি চ্যালেঞ্জ ছুড়ছি, যদিও কিছু হিন্দু ভাই, কিছু মুসলিম ভাই বাংলাদেশ পাকিস্তান থেকে ভারতে এসছে, কিন্তু আদিবাসী ভাইরা আমাদের দেশের নাগরিক অরিজিনাল। এটা চ্যালেঞ্জ রইল আমার। এখন রয়ে গেল একটা কথা, যারা নিজেদিকে পাওয়ারফুল মনে করছে, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সকলকে বলছে তোমরা প্রমাণ দাও, এবং এইভাবে পেরেশানি দেখলাম। দেশের জন্য বর্ডারে যুদ্ধ করেছে, তাকেও পর্যন্ত বলেছে প্রমাণ দাও। যার বাপ দেশের জন্য যুদ্ধ করেছে তাকে বলছে প্রমাণ দাও। আমার কাছে যারা নেতা আছেন, যারা দেশ চালাচ্ছেন, যারা গ্রাম পরিচালনা করছেন, তারা একটা ইতিহাস পৃথিবী শুনে যান। যতগুলো পৃথিবীতে জালিম বাদশা এসছে, অত্যাচারী শাসক এসছে, যারা সাধারণ নাগরিকের উপরে অত্যাচার করেছে, প্রজাদের উপরে, আল্লাহ তাদেরকে বেইজ্জতির সঙ্গে মৃত্যু দান করেছে। ইতিহাস তুলে দেখলেন, কোরআনের ইতিহাস নেবেন, দুজন শাসকের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছে, জালিম বাদশা। একজনের নাম হচ্ছে ফেরাউন। নাম শুনেছেন না শুনেননি ফেরাউনের? শুনেছেন। এই ফেরাউন শুধু মানুষ হত্যা নয়, শিশু বাচ্চাদিকে হত্যা করেছিল কয়েক লাখ। কেন? তার গণককাররা, গণককার মানে জানেন আপনারা, হয়তো অনেকে জানেন না, আমাদের দেশের নয়, পৃথিবীর যতগুলো নেতা ফেতা আছে, মন্ত্রী আছে, রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে, তাদের সব বাড়ির একটা করে গণককার ধরা আছে। মানে যারা গুনে বলে দেয় তুমি ভোটে জিতবে না হারবে। বলে না? বলে বলে এই ফুটবল বিশ্বকাপ হয়, দেখবেন পৃথিবীর অনেকগুলো আছে, বাবা আছে, তারা বলে দেয় ক্রিকেট বিশ্বকাপে এই বছরে কে জিতবে, ওই বছরে কে জিতবে। এদেরকে বিশ্বাস করলে একজন মুমিন আর মুমিন থাকবে না, কাফের হয়ে যাবে। ভবিষ্যৎ কে জানেন? তাড়াতাড়ি বলুন, কে? আল্লাহ। এখন আপনার প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো কিয়ামতের আলামত বলে গেছেন, তাইলে কি নবীজি ভবিষ্যৎ বলেছেন? না, নবীজি যতগুলো আলামত বলেছেন আল্লাহর তরফ থেকে জানার পরে বলেছেন, নবীজি নিজে থেকে কোনো কথাই বলেন। এই ঈমানটা আপনাকে রাখতে হবে এবং এই হাকিকত জানতে হবে। নবীজি যারা বেঈমান নাস্তিক আছেন শুনে যান, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের তরফ থেকে কোনো কথা বলেননি। যেটাই বলেছেন আল্লাহর ইশারায়, আল্লাহর তরফ থেকে বলেছেন। যতগুলো ভবিষ্যৎবাণী বলে গেছেন নবীজি, কিয়ামতের আলামত, সব আল্লাহর তরফ থেকে বলেছেন, নিজে থেকে কিচ্ছু বলেন। আর আপনি বিশ্বাস করছেন কার উপরে? একজন গবেষকের উপরে, যে গবেষণা করে আপনার হাত দেখে বলে দিচ্ছে। ফেরাউনের দরবারে কিছু গণককার ছিল, এরকম জ্যোতিষী, তারা বলল, তারা কি করে বলল শুনেলেন? আমাদের দেশে অনেক ধোঁকাবাজ আছে। নমরুদ কেমন ধোঁকাবাজ ছিল জানেন? নমরুদ, তার নাম এসছে, জালিম বাদশা। তার বিরাট গার্ডেন ছিল, গার্ডেন, সেখানে ছোট বড় মাইতরো বিভিন্ন রকমের মূর্তি রাখা থাকে।
ঠিক কিনা? এই আমি অনেক জলসাওয়ালা দিকে বলি, মাদ্রাসাওয়ালাকে পোস্টার ছাপা হয় প্রধান বক্তা। কেন প্রধান বক্তা মানে সে বড় আলেম নাকি? কেন প্রধান বক্তা লিখবেন? প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, মানে সিরিয়াল, যে যখন বয়ান করবে সেইভাবে। অর্থাৎ দেখা গেল ইয়াসিন সাহেবকে আজকে প্রধান বক্তা লিখেছেন, লিখতে হতো না। প্রথম বয়ান করবেন প্রথম বক্তা। আমার মাদ্রাসা জলসার কাগজে কার নাম প্রধান বক্তা থেকে রাখা চলবে না। কেন? আমিও যে কিতাব পড়ে আলেম হয়েছি, ইনিও সেটা পড়েছে, মর্যাদা একই। বাস কারুর দ্বারা আল্লাহ বলিয়ে নিচ্ছেন ভালো, এটা আল্লাহর কৃপা। তা না হলে আপনারা একটা হাকিকত শুনে যান, 100টা বক্তার মধ্যে 90টা বক্তা এসব আলেমের জুতো সোজা করতে পারবে না যারা কিতাব পড়া, খালি বলতে শিখে গেছে। ওই জন্য তো স্টেজে এক এক বক্তা গানও করছে, গোটা গোটা গান বলে দিচ্ছে। সেদিনে দেখলাম ঝাড়খণ্ডের একটা বক্তা, সে দেখছি ওই একটা গান ধরেছে। তারপরে আমি জিজ্ঞেস করলাম এটা কোথা থেকে শিখলো। আমার ড্রাইভার বললে এটা তো একটা ফিল্মের গান। কি বললেন? ওই হাজকা মাহিনা না কি আছে একটা গান, হ্যাঁ হ্যাঁ, তো বললে সেই বিগ বি অমিতাভ বচ্চনের একটা ফিল্মের গান। বক্তা দেখছি বলছে আর শ্রোতা বলছে সুবহানাল্লাহ। এ হারাম করু জাহান নামে যাবেই যাবে, অধিগুণ নিয়ে যাবে। এ হচ্ছে সমাজের অবস্থা। সে হাল হাকিকাত বায়ানের শিরক বিদআত, বায়ানের কুফরি বুঝলো না, সেটার কুফরি না বুঝে সুবহানাল্লাহ বলে দিল, যেহেতু গলা ভালো বলে দিয়েছে। আমিও বলতে পারবো আমরাও, কিন্তু ভেবে চিনতে বলতে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, নমরুদের ওই গার্ডেনে সব থেকে বড় মূর্তি যেটা ছিল, সে নাকি কথা বলতো। সে কথা বলতো। আমি জানি না, যখন একটা ডিবেট দেখলাম, কোনো চ্যানেলের ডিবেট, সেখানে সব হিন্দু ভাইদের পণ্ডিত, তারপরে বড় বড় নেতারা ছিল। সেখানে একজন পণ্ডিত বলছে कि सिर्फ एक ऐसा धर्म है जो कि पत्थर के अंदर प्राण डाल देती है। तो সঙ্গে সঙ্গে একজন ভাটিয়া বলে একজন নেতা, হিন্দু ভাইদেরই, সে বললে एक काम करो, इंसान पे डाल सकते हो, तो बॉर्डर में हमारा सेना जब मर जाते हैं तो उसमें क्यों प्राण नहीं डाल सकते? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? যদি পাথরের মধ্যে প্রাণ ভরা যায়, তাহলে তোমার বাপ মরে গেলে ঘুরিয়ে প্রাণটা ভরতে পারছি না কেন? এটা তাদের প্রশ্ন। আমি কোনো ধর্মকে ছোট করার জন্য বলছি না, আর আমি আলোচনাও করতে চাই না। এটা একটা ডিবেটে আলোচনা হয়েছে। তার মানে নমরুদের কাছে যখন মানুষ যেত, একটা ছাগল হারিয়ে গেছে, মানে ওই গ্রামের ছাগল এই গ্রামে মাঠে এসছে, একজন ধরে ঘরে ভরে নিয়েছে। এখন একদিন পেরিয়ে যাচ্ছে, ছাগলটা বাঁধা আছে, এই ঝগড়া লেগেছে, ছাগলটা আমার। বলে তাইলে বিচার হবে কোথায়? আমাদের এখন পার্টির লোকরা বিচার করে না করে না? আর তখন বিচার হতো কোথায়? নমরুদের গার্ডেনে, সেই বড় মূর্তির সামনে নিয়ে যাওয়া হতো। প্রভু, ছাগলটা কার? আর ও কি করতো? সেই মূর্তির পেছন থেকে বলতো এটা রাজ্য সরকারের, দিয়ে মালটা কেড়ে নিত। যা বুঝে কর, তোদের দুজনালি লয় আমার। ইব্রাহিম আলাইহিস সালাম যেদিনে মেলা চলছিল গ্রামে, সব ভেঙে দিয়েছে। যেখানে দাঁড়িয়ে বলতো সেই জায়গাটাকে উড়িয়ে দিয়েছে। এখন ইব্রাহিমকে ধরে না আসা হলো নবীকে, এই তুমি বলেছিলে এসে মজা দেখবে, তাহলে তুমিই ভেঙেছো। বললে বাদশাহ আমি কি করে ভাঙতে পারি? এই তো বড় মূর্তি, এ তো কথা বলে, একে জিজ্ঞেস করলি বলে দিবে। ও তখন বলে, ও বলে না, পেছনে আমি বলি। সবাই জেনে গেল মালটা চিটিংবাজ। কথাটা বুঝতে পারেননি? ধরা পড়ে গেল যে যতদিন রাজ্য চালিয়েছে চিটিং করে লোকদের গরু, ছাগল, হাঁস, মুরগি সব কেড়ে নিয়েছে, মাল কেড়ে নিয়েছে, চিটিংবাজ। এই নমরুদকে আল্লাহ বেজ্জতির সঙ্গে মৃত্যু দিয়েছে। ইতিহাস খুলে দেখলেন, ফেরাউন মিশরে দাঁড়িয়ে বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি তোমাদের রব, আর আমি হচ্ছি সব থেকে উঁচু। ফিরাউন আছে না ধূলিসাৎ হয়েছে বাবা। আল্লাহ ফিরাউনের মতো মরদকে নিচুড়ে রস বার করে দিয়েছে।